চাল তুলতে হবে না, দাও এটা ধুয়ে দিয়েছো তো, দাও একটু ঢেল দিয়ে দরকার। আর ধুবো। নতুন আলু বেশি ছিল, দরকার নেই। আমি করে নেব, তুমি করে নেব। বাঁধাকপি দিলে তো মজা লাগবে। দুনিয়ায় প্রত্যেকটা বাড়ি বাড়ি হচ্ছে এইসব দিন। নমস্কার বন্ধুরা, তো কাল ষষ্ঠীর জন্যে আমাকে আজ অনেকগুলি রান্না করতে হবে। তো আজকে আমি রান্না অনেক কিছুই করব, দেখাবো। অনিমা তো তখন কেটে দিয়ে গেল, এরপর আমি রান্নাগুলো শুরু করব। তো দেখুন আজকে আমি কী কী রান্নাগুলো করছি। এখানে আছে দেখুন, এটা সন্না ফুল, এখানে আলু আছে, এখানে আলু ভাজার জন্যে চাটনি, বেগুন ভাজা, সিম ভাজা, এগুলো সব করে রেখেছি। কলাই সেদ্ধ হবে, তো তার আগে সন্ধেটা দিয়ে দিই আর সেরে নিই সব কিছু। ধূপ দিয়ে দেয়। তার আগে চলুন আপনাদেরকে একটা আমি জিনিস দেখাই, কি নিয়ে এসেছি। অনলাইনে অর্ডার দিয়েছিল, তো আজকেই জিনিসটা এসেছে। চলুন একটা নতুনত্ব জিনিস আপনাদেরকে দেখাই। কর্পূর দানি মিস্টার পনির রোল। চল, এখানে দিলাম, সুইচটাকে অন করলাম, দুটো কর্পূর আমি এখানে দিলাম, দেখ, আর এখানে সুইচটা আমি দিলাম। এটা ভালো আছে। এগুলো আগে আমি ভেজে নেব। কলাইগুলো হয়ে গেছে, এগুলোকে আমি আগে জলে দিয়ে দিই, জলে ধুয়ে নিই, ভালো করে একটু ধুয়ে নিলাম। এরপর কলাইগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিই, তার সাথে গোটা বেগুন আর গোটা সিম আর আলু, আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিলাম এটাতে কাঁচা লঙ্কা। এখানে সিমটা আমি দিয়ে দেব, দিয়ে হালকা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এগুলো আমি ভাজা করবো, বেগুন ভাজা করব। সিমটাকে ভেজে নিব, হালকা তেল দিয়ে ভেজে নিব। বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। সিম ভাজাগুলো আলাদা করে উঠিয়ে নেব। সিম ভাজা হয়ে গেল, এখানে কলাই সিদ্ধটাও দেখুন হয়ে গেছে। গোটা সিদ্ধর মধ্যে আমি একটু জিরে পাউডার আর আদা কুচি আর একটু দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, রসুনটা দিয়ে দিলাম আর টমেটোটা, ভাজাগুলো হয়ে গেল। জিরা আদা বাটার পেস্ট, এর সাথে আলুটা দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম।
এবার একটু ভেজে নিলাম আলু বেগুনটা, রান্না ফুলটা দিয়ে দিলাম এর সাথে। এরপর ঢাকা দিয়ে দেবো, দিয়ে হতে থাকে দিয়ে একটা পটল মাছও দিলাম, আর এগুলো বাটা মাছ ভাজা হতে থাক। আমার কপিটা ওইদিকে হয়ে গেছে, সুন্নি ফুলের তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপিটাও হয়ে গেল, আর এদিকে মাছের ঝাল দিয়াটা করে দিচ্ছি। লাইটটা বেশি বন্ধ করে বাঁধাকপিটা হয়ে গেল, তুলে নিলাম। বাটা মাছ, তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সাথে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, সাথে টমেটো। এরপর জিরে আদার পেস্ট দিলাম, হলুদ পাউডার দিলাম, লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। ঝোলটা হয়ে গেছে, মাছটা দিয়ে মাছটা হয়ে গেছে, তুলে নিই। তো আজকে গরম গরম ভাত করলাম, কলাই সেদ্ধ করেছি, আর এখানে হয়েছে মাছের ঝাল দিয়া, এখানে পিঠে করেছি একটু, এখানে শিম ভাজা, এখানে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আর এটা সজনা ফুলের তরকারি, আর এটাতে আছে আলু ভাজা। এখন আজকে আমি শীতল ষষ্ঠীতে কতগুলো রান্না করেছি। এই রান্নাগুলো অনেক রাত করে করলাম, এটা কাল সকালেই খাওয়া হবে। বান্ধবীদেরকেও ডেকেছি খেতে একসাথে। তো বন্ধুরা, রান্না করতে করতে আজ আমার অনেকটা দেরি হয়ে গেল। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর কালকে ষষ্ঠীতে কীভাবে বান্ধবীকে নিয়ে মজা করে সময়টি কাটাবো সেটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই ষষ্ঠী পুজোতে একা তো ভালো লাগে না খেতে, আর আমাদের বাড়িতে অনেকজন সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা হয়, সবাইকে ডাকাও হয়। তো আজকে আমি দুজন বান্ধবীকে আর খুকুদিকে বলেছি যে ষষ্ঠীতে কালকে সকালে আমার কাছে এখানে সবাই খাবে। তো আমরা 3 বান্ধবী আর খুকুদি মিলে কালকের দিনটি মানে ষষ্ঠীটি আমরা পালন করব। তো চলুন দেখা যাক কালকে ষষ্ঠীটি আমরা কীভাবে পালন করছি। তার আমি ঘরটি এখানে বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার, শুভরাত্রি।